নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেদিনীপুরে 2 দিনের মাইন্ড পাওয়ার ডেভেলপমেন্ট কর্মশালা, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকদের উৎসাহ। স্মৃতিশক্তি, একাগ্রতা, শেখার ক্ষমতা, আত্মবিশ্বাস ও মানসিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মেদিনীপুর শহরে শুরু হয়েছে 2 দিনের মাইন্ড পাওয়ার ডেভেলপমেন্ট কর্মশালা। শনিবার থেকে অশোকনগরের একটি লজে শুরু হওয়া এই কর্মশালা চলবে রবিবার পর্যন্ত। এতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং আগ্রহী মানুষজন অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা করছেন মাইন্ড সায়েন্টিস্ট ও মেন্টর শ্রী মতীন্দ্র চন্দ্র দেবনাথ। তিনি একজন শিক্ষাবিদ, লাইফ কোচ, লেখক এবং মা সরস্বতী এডুকেশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। গত 2 দশকেরও বেশি সময় ধরে তিনি ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পেশার মানুষের স্মৃতিশক্তি, মনোযোগ বৃদ্ধি এবং মানসিক সক্ষমতা উন্নয়নের বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছেন। আয়োজকদের দাবি, কর্মশালায় স্মৃতিশক্তি উন্নয়ন, মনোযোগ বৃদ্ধি, ইতিবাচক মানসিকতা গড়ে তোলা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কার্যকর প্যারেন্টিং এর বিভিন্ন বৈজ্ঞানিক ও ব্যবহারিক পদ্ধতি তুলে ধরা হচ্ছে। পাশাপাশি শিক্ষা জীবন ও দৈনন্দিন জীবনে মানসিক দক্ষতা বাড়ানোর নানা কৌশলও অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করা হয়। আয়োজকদের মতে, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এই ধরনের প্রশিক্ষণ বিশেষভাবে উপযোগী। 2 দিনের এই কর্মশালায় অংশগ্রহণকারীদের উৎসাহ ও সাড়া ছিল চোখে পড়ার মতো। ঠিক আছে, খাবার খেতে জানি না, জল খেতে জানি না, পানি শুনতেও জানি না, সব রং পরিষ্কার করি, শ্বাস নিতে জানি না, রং ওয়েতে শ্বাস নিই, এগুলো সব বলবে। এগুলোর জন্যই আমাদের লাইফে স্ট্রাগল এসছে, আর কিছুই না। শরীরে, মনে আর অন্যান্য যন্ত্রণা রং ওয়েতে করছে। রং ওয়েতে অঙ্ক করলে অঙ্ক মিলবে, তো রং ওয়েতে এই কাজগুলো করলে লাইফে স্ট্রাগল। আমি দেখেছিলাম, জল খাবো, তারপরে টয়লেটে যেতে হয় ব্রেকের মধ্যে। এই জন্য এতটাই জল খাবো যেন 25 মিনিট পরে আমার টয়লেট পাই। স্টুডেন্টদের জন্য বিশেষ করে টয়লেটে গেলে কি হবে? আচ্ছা, টয়লেট আপনার সব থেকে বেশি রিল্যাক্স হই, একদম রিল্যাক্স। টয়লেটে কেউ টেনশন হয় না, কিন্তু যদি কেউ টেনশন করে টয়লেট করে তাহলে তার কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে না? আমার মনে আছে, এখানে পায়জামার দড়ি বাঁধতে কোনো সময় গিট লেগে গেলে কেউ টেনশন হয়, হয়তো টেনশন। তো আমরা ওটা বলছি না, রিল্যাক্স থাকবো। জল খেলাম, টয়লেটে গেলাম, এসে কিছুক্ষণ আলফা ব্রিদিং করবো। আলফা কথাটা মাথায় রাখবো। একটু আগে বলছিলাম না, সেম আলফা, জেনারেশন আলফা। আলফা জিনিসটা একটু হায়ার জিনিস, সূক্ষ্ম জিনিস। আলফা ব্রিদিং করবো। শ্বাস কিভাবে নিতে হয় একটু চর্চা করি। লেট আস স্টার্ট। বুকের এই পেটের মধ্যে হাত, এখানে একটা হাত মেরুদণ্ড সোজা করি, সবাই চোখ বন্ধ করে শ্বাস নিই। ইনহেল, সবাই, বাবা মা, ছেলে মেয়ে সবাই। ইনহেল, এক্সহেল। এক্সহেল মানে শ্বাস ছেড়ে দিলাম, ইনহেল মানে শ্বাস নিলাম। আবার ইনহেল, এক্সহেল। এবার শ্বাস নেওয়ার সময় লক্ষ্য করবো পেট ফুলছে না ভেতরের দিকে যাচ্ছে, না কোনো নড়াচড়া হচ্ছে না। ইনহেল, লক্ষ্য করি পেট ফুলছে নাকি কোনো নড়াচড়া নেই। এক্সহেল, ইনহেল। আরেকবার শ্বাস নিলে পেট কি হচ্ছে একবার ভালো করে লক্ষ্য করি। ইনহেল, এক্সহেল। চোখ খুলে ফেলি। এবার আমি জানতে চাই, শ্বাস নেওয়ার সময় কাঁধে কাঁধে পেট ভেতরে দিয়ে গেছে, ভালো করে হাত তুলি। যাদের যাদের পেট ভেতরে দিয়ে গেছে ভালো করে হাত তুলি, ভালো করে, পাওয়ারফুলি। পেট ভেতরে দিয়ে গেছে, নামিয়ে ফেলি। শ্বাস নেওয়ার সময় বাইরে দিয়ে গেছে, তারা হাত তুলি। কিছু কিছু মানুষজন পুরোটাতে হাত তুলছে, তাদেরকে শ্বাসকষ্ট কোথায় যায়? ফুসফুসে যায়। ফুসফুস গিয়ে, ফুসফুস কিন্তু বুকের মধ্যে কিন্তু বক্ষ পাঁজর থাকে, রিব কেজ, এ কিন্তু এক্সপানশন করে না, একটু নড়াচড়া হয় বুকে, কিন্তু অ্যাকচুয়ালি শ্বাসটা যায় পুরো ফুসফুসে, ফুসফুসের নিচে। এইবার আর ফুসফুসের
ডায়াফ্রাম বলে একটা মাসল আছে, আমরা সবাই জানি ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিং, এইটা মেডিকেল সায়েন্সের ভাষায় রাইট ব্রিদিং। যখন শ্বাস নেব পেট ফুলবে, কারণ ডায়াফ্রাম নিচের দিকে চাপলে পেট ফুলবে, আর শ্বাস দিয়ে ছেড়ে দেবো মানে ফুসফুসটা চুপসে গেল, ডায়াফ্রামটা উঠে এলো, পেটটা ভেতরের দিকে যাবে। তো শ্বাস নিলে পেট ফুলবে, শ্বাস চালে পেট ভেতরের দিকে যাবে। এটা নর্মাল ব্রিদিং, ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিং, হেলদি ব্রিদিং, আলফা ব্রিদিং। বেশিক্ষণ লাগবে না, 2-4 মিনিটের মধ্যে হয়ে যাবে। কি করবো? কনসাসলি আমরা রাইট ব্রিদিং করবো। এখন আমরা সবাই কনসাসলি রাইট ব্রিদিং করি, চোখ বন্ধ করি, মেরুদণ্ড সোজা করি। আমি যেভাবে বলছি সেভাবে করি সবাই। অনেকে না বড় করে বলছি, বিশেষ করে অনেক কথা সময় সুন্দর, তার জীবন কত সুন্দর। সবার চোখ বন্ধ আছে, হাত একটা পেটে রেখে শ্বাস নেওয়ার সময় পেটটাকে খোলাবো। ইনহেল, এক্সহেল, পেটটাকে কেটে নেবো, শ্বাসটা বার করে দেবো, পেটটাকে ফেলে দেবো। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। এটা হলো জল খেলাম, টয়লেটে গেলাম, টয়লেট থেকে এসে আলফা ব্রিদিং করলাম, বাস আমার ব্রেন একদম ফ্রেশ। কারণ আলফা ব্রিদিং এ প্রচুর পরিমাণে অক্সিজেন গেল, ব্লাডের জলের পরিমাণ 2% জল কমে গেলে না আমাদের মাথা ব্যথা, মাথা ধরা শুরু হয়ে যায়। 3% জল কমে গেলে আমাদের শরীরে 70% বেশি জল থাকে। যেটুকু নর্মাল থাকার কথা তার থেকে 3% কমে গেলে আমাদের স্ট্রোক হয়ে যাচ্ছে। সঠিক সময়ে খাওয়া উচিত। একজন মিস্টার সম্ভবত নামটা প্রোটিন নাম, ইহুদিদের নাম, উনি একটা বই লিখেছেন, উনি ইরানে 3,500 লোককে ওয়াটার থেরাপি দিয়ে অল ডিজিজেস কিওর করেছেন। তাকে নোবেল পাওয়ার জন্য 3 বার রেকমেন্ড করা হয়েছে, কিন্তু নোবেলে তো থাকে না। তো জল খেয়ে যদি সবাই সুস্থ হয়ে যায় তাহলে তো পৃথিবীর একটাও মানুষের দরকার নেই, না হলে ভালো। টপে হলো আর্মস ফোর্স, একটা কেমিক্যাল একটা গভর্নমেন্ট করে দেয়, এত পাওয়ারফুল। কারণ ওষুধ সেটা না করে যদি ব্যবহার করতে পারতো সুস্থ থাকতো। দ্বিতীয়ত ড্রাগস, নেশাদ্রব্য, এই তিনটে, বিড়ি সিগারেট থেকে শুরু করে মদ অ্যালকোহল থেকে শুরু সব, এই তিনটে মানবতার অভিশাপ। এই তিনটেই পৃথিবীতে সব থেকে বড় ইন্ডাস্ট্রি। প্রত্যেকদিন আমাদের 3 বার 4 বার 5 বার, অনেকে খায় 6 বার। খাদ্য ইন্ডাস্ট্রি পৃথিবীর সব থেকে বড় না। আমরা দিনে 2-3 বার ড্রেস চেঞ্জ করি। ড্রেস ইন্ডাস্ট্রি পৃথিবীর সব থেকে বড় না। শিক্ষা ইন্ডাস্ট্রি পৃথিবীর সব থেকে বড় না। সব থেকে বড় এই 3টে ইন্ডাস্ট্রি। মানুষ এতটুকু বিপদে চলে গেছে, যেটা প্রয়োজন নেই সেটাকে আঁকড়ে ধরে বেঁচে আছে। আমরা চাই তোমরা এই জীবনশৈলীগুলো শেখো, যেন এগুলো না জীবনে অন্তত অসুস্থতা, পেশা এগুলো না এলে। আর অস্ত্রটা আমাদের ক্ষমতা নেই। কোনোদিন যদি ক্ষমতায় কেউ পৌঁছতে পারো তাহলে অস্ত্র নিরসন করার চেষ্টা করবে পৃথিবী থেকে, এবং হবে। আজকের দিনে পৃথিবীতে এখন 2টো জায়গায় যুদ্ধ চলছে। আগে না রাস্তায় বেরোলে লোকজন বাড়ি ফিরবে গ্যারান্টি ছিল না। এখন তো আমাদের বইয়ে পেজ নাম্বার 5-এ যাই, তার একটা নেবো। সবাই একটু ফর্মুলাটা দিই কিভাবে বানাতে হবে। ওয়ান এর সারা জীবন কাজে লাগবে। ওয়ানে টি, নিজেকে সত্যিকারে যদি বিজ্ঞানীর মতো হওয়া যায় তাহলে এই একটা প্রসেস দিয়ে নেমোনিক। নেমোনিক মানে হলো মেমোরির সায়েন্স। এইটুকু রাখি, আমি টি নিলাম। এর সাথে আমি এখান থেকে যে কোনো জিনিস, এক বা একাধিক জিনিস নিয়ে আমি এরকম একটা শব্দ বানাতে চাই যেটার কোনো মানে হয়, দেখা যায়, ছোঁয়া যায়, আমরা সবাই জানি, সাধারণ জিনিস। এখানে কি হতে পারে? এখান থেকে নিয়ে একজন বলেছে টয়, টি, চা। আবার যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের কাছে টি একটা বিশেষ জিনিস। তো টি সেটের একটা জিনিস হয় আর কি, এরকম। ঠিক আছে, ওটা দিয়ে তাই আমি এগুলো নিতে পারি, এটাও নিতে পারি। আমি যেটা নিচ্ছি সেটা আমি বলছি। ক্লিয়ার সবার কাছে? তাহলে টাইয়ে
নেমোনিক সায়েন্স অনুযায়ী ভ্যালু কত 1 ক্লিয়ার সবার কাছে এবং এটা একটা মিনিংফুল শব্দ হয়েছে দেখা যায় ছোঁয়া যায় আমরা সবাই জানি সাধারণ বস্তু ক্লিয়ার নাম্বার 2 এন কি ওয়ার্ড হতে পারে আমরা দেখি এন এন দিয়ে স্যার এস তো ইউজ হবে না এস দিলে 0 হয়ে যাবে 20 হয়ে যাবে অনেকে বলছে নোজ এনওএসি নোজে 20 হয়ে যাবে নিউ হবে বাহ বিউটিফুল কিন্তু এদের ছবি হয় না বলে আমরা একটা ব্যতিক্রম এক্সেপশন সবসময় থাকে সব জায়গাতে এখানে আমরা বলবো নি কে কেটার উচ্চারণ করি আমরা কিনি বলি কিনি নি বলি না তো নি কেটাকে সাইলেন্ট এই সাইলেন্স পয়েন্ট কিছু কিছু এক্সেপশন থাকে জীবনে সেটাকে মাথায় রাখতে হবে তাহলে নি কেটা সাইলেন্ট তাহলে নি করলাম আমরা তাই নি দুয়ে নি থ্রিতে এম সুন্দর একটা শব্দ হয় শুনতেও ভালো লাগে বলতেও ভালো লাগে মা এই যে মা আর জোরে টান দিলে মা আরেকটু জোরে টান দিলে আরো দুটো এ বসিল ভ্যালুলেস মজা হবে তাই না তো যখন ডাকি আমরা একটা এ দিয়ে ডাকি না দু তিনটে এ দিয়ে ডাকি মা 4 আর এখান থেকে নিয়ে কি ওয়ার্ড বানাও রো বিউটিফুল আর কি হতে পারে র আর এ ডাব্লিউ কাঁচা হ্যাঁ হ্যাঁ কিন্তু না রেইনবো ও রেইনবো বলেছে বা রেইন বললো আমি এটাকে এই জন্যই নিচ্ছি যে বোঝানোর জন্য রেইনবো বিওডব্লিউ দেখো আর এর বদলে 4 এতে নাই এন মানে 2 বি মানে 9 429 হবে রেইনবো বলে এটা বোঝাতে গিয়ে কি ওয়ার্ড বানাতে পারে হ্যাঁ লো ভেরি গুড স্যার ল ভেরি গুড আর কি হতে পারে লাই বিউটিফুল এবার লোয়ের ছবি অতটা না লয়ের ছবি হয় চোখ দিয়ে বসে গেলে লয়ের ছবি হয় তাই না উকিল বাবুর ড্রেস দেখলে লয়ের ছবি হয় কিন্তু লাইনেরও ছবি হয় না আমরা এগুলো সব হয় আমরা নেব লাক্স LUX এটা কোনো মানে এটা একটা বস্তু এটাও নেওয়া যায় এখান থেকে স্যার জগ হ্যাঁ জগ না আমরা যেতে নেব আনন্দ অথবা তার নামও হতে পারে জ আমরা জ নেব জ মানে জল ঠিক আছে তাহলে ভালো লাগবে জ নাম্বার 7 কে আছে কে দিয়ে সি দিয়ে কাউ করা যায় কাউ করতে পারি আমরা কে দিয়ে KEY 7 কি চাবি আমি এগুলো নিই ওগুলো নেওয়া যায় কাউ নেওয়া যায় ঠিক আছে 8 F আর V আছে আমি F দিলাম আমরা না দেখে 1 ঠিক তাই 2 এনে নি এটা সাইলেন্ট 3 এনে মা 4 আরে রে সত্যিটা ছবি কি এবং সূর্যের ছবি দেখতে পারো ছবিটাই কে দেখুন সাথে সাথে এটা কিন্তু ছবি দেখার খেলা তাই যেন টাইম দেখি দিকে যেন হাঁটু দেখি মাথা যেন মায়ের ছবি দেখি আচ্ছা আরে রে আলো সূর্যের আলো দেখে আরো বেশি বেটার মনে হবে যদি কার মনে হয় 5 এল লাক্স সবার যেখানে রাখা আছে সেটা দেখবো 6 জে বিজের জ
7 কে কি যে জায়গায় চাবি রাখা থাকে চাবিগুলো দেখবো। 8 ফক্স কারা দেখেছি? প্রচুর মতো ফক্স দেখেছি। ভেরি গুড। যদি না দেখে থাকো তাহলে কালী পুজোর সময় মূর্তির কাছে যাবে, দেখবে ফক্স আছে, ঠিক আছে? বাস, কারণ আজকাল ফক্স বেশি দেখা যাচ্ছে। যদি আমাদের এখানে ট্রেনিং সেন্টার আছে, হ্যাঁ আচ্ছা ফক্স হয়ে গেল না। 9 বি ফর বক্স, 10 টিএস, 11 ডিডি, 12 টিএন, 13 টিএন, 14 টিআর, 15 টিএ, 16 টিজে, 17 টিকে, 19 টিবি, 20 এনএস। এই কটা জিনিস আমাদের অটোমেটিক মনে থেকে যাবে যদি আমাদের মাথায় এইগুলো থাকে। এটাই ফাউন্ডেশন, উপরেরটা। এইবার অনেকটা সেমি ভাওয়েল, ওয়াই, এগুলো সব সেমি ভাওয়েলের মতো, এদের ভ্যালু নেই। আরেকটা জিনিস আছে কিউ, এর ভ্যালু নেই। ডক্টর বুড়োফাস্টের নিয়মে এ ই আই ও ইউ ডাব্লিউ এইচ ওয়াই এক্স কিউ, এক্স ও আছে, এক্স আর কিউ, এই কটার ভ্যালু নেই, মাথায় রাখবো। এ ই আই ও ইউ ডাব্লিউ এইচ ওয়াই এক্স কিউ, এই কটার ভ্যালু নেই। এ ই আই ও ইউ ডাব্লিউ এইচ ওয়াই এক্স কিউ, এই কটা মনে রাখার কোন প্রসেস আছে? এদের ভ্যালু এই, এদের কোনো ভ্যালু নেই। জিরো কিন্তু ভ্যালু জেড। কেউ মনে করে আমি এই সাবজেক্টে ভালো কিছু করতে চাই, রাত্রে শুতে যাওয়ার আগে সেই সাবজেক্ট দরকার। ছোট বয়স থেকে করলে ম্যাজিক করতে, বাস এটুকু বলতে পারি, ম্যাজিক করতে। স্টেপ লার্নিং, ডিভাইস রিসাইক্লিং, রেকর্ডিং সিস্টেম হলো মেন্টাল অ্যালার্ম। আচ্ছা, কথার কথা বলছি, যেটা কালকে হবে, কালকে সানডে সকালে আমরা অনেকেই দেরিতে উঠি, টিউশন নেই, দেরিতে উঠতে ইচ্ছা করে সবার, আমাদেরও তাই। কাজকর্ম থাকলে একটু রিল্যাক্স, সপ্তাহে একদিন তো বলতে মানে হওয়া উচিত আমাদের। বেসিক্যালি পড়াশোনা করা তো খুব ইম্পর্টেন্ট স্টুডেন্টদের। তো পড়াশোনা আমরা কিভাবে করব? আমরা ছেলে মেয়েদের বলি যে তোর মনোযোগ নেই, তো মনোযোগ কি করে আনবো? মেমোরি, কনসেন্ট্রেশন, মাইন্ড পাওয়ার ডেভেলপমেন্ট, এই কটা কথা ভীষণ ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য, সবার জন্য। জীবনে যদি কিছু ভালো কিছু করতে হয় তাহলে স্মৃতিশক্তি, মনোসংযোগ, মনের শক্তি এবং এই তিনটে জিনিসকে উন্নত করা যায়। আমরা যদি চাই, কিছু স্পেশাল প্রসেস আছে, টেকনিক আছে, তার মধ্যে দিয়ে স্মৃতিশক্তি, মনের জোর এবং মনোসংযোগ বাড়িয়ে আমরা অসাধারণ রেজাল্ট করতে পারি। এই ভালো রেজাল্ট করা পাশাপাশি ভালো মানুষ হওয়ার তো কোনো বিকল্প নেই। ভালো মানুষ হওয়া, সমাজের একজন কন্ট্রিবিউটিং মেম্বার হওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের নেক্সট জেনারেশনের ইউথদের। তো তাদের সায়েন্টিফিক্যালি দেওয়ার জন্য আমাদের এখানে আসা। এটা একটা ট্রেনিং ওয়ার্কশপ, মেমোরি, কনসেন্ট্রেশন, মাইন্ড পাওয়ার ডেভেলপমেন্ট, সাথে পেরেন্টিং। পেরেন্টসরা ছেলেমেয়েদের কিভাবে গাইড করবে, মেনলি টিচার, পেরেন্ট, ওরা স্টুডেন্ট এবং ছেলেমেয়েদের কিভাবে গাইড করবে, সেটাও আজকে অনেক কিছু বদলে গেছে। এখন জেনজি বলে একটা কথা আসছে, খুব জেন আলফা, জেন বিটা, তার আগে ছিল ওয়াই, জেন এক্স। প্রত্যেকটা জেনারেশনের এক একটা আলাদা নেচার। বাবা মা যে জেনারেশনের, সন্তানেরা আলাদা জেনারেশনের, তো একে অপরের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। বাচ্চারা প্রায়শই বলছে বাবা মায়েরা আমাদের বুঝতে পারছে না, দে ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আস অলসো। ওরা এটা বলছে, আমাদের বুঝতেও চাইছে না, কারণ নেক্সট জেনারেশন তো অন্যরকম তাদের মাইন্ডসেট। আমরা যদি বাবা মায়েরা আপডেটেড না থাকি, ওদের সাথে নিজেদের লার্নিং কে অ্যাডজাস্ট,
তাহলে আমরা কিন্তু ওদের থেকে ডিটাচ হয়ে যাব, কমিউনিকেশন গ্যাপ হবে, ফ্যামিলিতে ইস্যুস তৈরি হবে, আর এফেক্ট হবে ছেলে মেয়েদের কেরিয়ার, বাবা মায়ের মনের প্রশান্তি, আনন্দ, সুখ সব। তাই ছেলেমেয়েরা যেন ভালো করতে পারে, তাদের কেরিয়ার গ্রোথ হয়, মেমোরি, কনসেন্ট্রেশন, মাইন্ড পাওয়ার ডেভেলপ করে তারা যেন অসাধারণ রেজাল্ট করতে পারে, আর বাবা মায়েরা যেন তাদেরকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারে, তাদের সর্বোচ্চ বিকাশ করতে পারে। এই সব কটা জিনিস আমাদের এই মেমোরি, কনসেন্ট্রেশন, মাইন্ড পাওয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং স্টুডেন্টস, পেরেন্টস, টিচার সবার জন্য। এই ট্রেনিং আমি 2012 সাল থেকেই করি, অনেক জায়গায় করেছি। এবার মেদিনীপুর থেকে অনেকে উদ্যোগ নিয়েছেন, তাদের উদ্যোগের জন্য আমি আবার এখানে এসেছি। এটা হলো মানে বেসিক প্রেমাইস বললাম যেটা। আর এর সাথে সাথে আরো কিছু জিনিস আছে। আজকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সবাই জানে, প্র্যাকটিস করে কিছু লাইফ স্কিল এডুকেশন, মানে জীবনটাকে যদি সুন্দর করতে হয়, শুধু ফর্মাল এডুকেশন ইজ নট এনাফ, কিছু আরো জীবন শৈলী শেখার দরকার। কিভাবে মানুষের সাথে হিউম্যান কমিউনিকেট করতে হয়, পরিবারে না সম্পর্ক যেন দুর্বল হয়ে যাচ্ছে, মানুষজনের স্বাস্থ্যের অনেক সমস্যা হচ্ছে, প্লাস যেই জায়গায় আমরা যেতে চাই কেরিয়ার, প্রচুর প্রবলেম। কি সায়েন্স আছে কিভাবে আমরা স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার সুন্দর করতে পারি, এই সমস্ত প্রসেস যেগুলো এখন অব্দি এস্টাবলিশ ইন দ্য ওয়ার্ল্ড, সেগুলোকেই আমরা এখানে এই ট্রেনিং এর মধ্যে দিয়ে সবাইকে শেখাই, শেয়ার করি। ওয়ার্ল্ডে যা চলছে সেগুলো, আর এগুলো যারা করছে তারা ট্রিমেন্ডাস বেনিফিট পায়। আমাদের স্টুডেন্টরা মানে দুর্দান্ত রেজাল্ট করে, যদি কেউ ফলো করবে তার লাইফ সুন্দর হবেই হবে। এটাই আমাদের এই কোর্সের মেইন মোটো, যেন মানুষ তার জীবন আরো বেটার করতে পারে, প্রত্যেকের ভেতরে যেটুকু সম্ভাবনা আছে, পটেনশিয়াল আছে, তার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে। এটাই আমাদের এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রত্যেকটা বাচ্চাকে কি করতে এসে, এক একজন এক একটা কিছু করতে এসে। আইনস্টাইন বলছেন যে প্রত্যেকটা বাচ্চা জন্মসূত্রে জিনিয়াস, কিন্তু তাই বলে আমি মাছকে যদি গাছে উঠতে বাধ্য করি, তাহলে মাছ ভাববে আমি একটা স্টুপিড। তো প্রত্যেকটা বাচ্চা জিনিয়াস, কিন্তু এক একজন এক একটা ফিল্ডে জিনিয়াস, এক একটা ফিল্ডে জিনিয়াস। তো কোন ফিল্ডে ওই বাচ্চাটা জিনিয়াস সেটাও আবিষ্কার করার দরকার আছে। আর এই আবিষ্কার করতে বাবা মা, টিচার, সাথে স্টুডেন্ট, অবশ্যই সবাই মিলে সুন্দর করে এটাকে আবিষ্কার করা যায়। আর এটা যদি আবিষ্কার হয়ে যায়, প্রত্যেকটা মানুষ তার পছন্দের কাজ করে, লাইফের প্রবলেম থাকার কথা না। স্বাস্থ্য, সম্পর্ক, সমৃদ্ধি, শান্তি, আনন্দ, যেটার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, মনুষ্য জন্ম মানে মনুষ্য জন্ম হয়। তো এখানে এসে আমরা না জানার জন্য আমরা অযথা সাফার করি। তো জীবনশৈলী, জীবনটাকে কি করে সুন্দর করব, অসাধারণ করব, স্টুডেন্ট, পেরেন্টস, টিচার সবার জন্য এই শৈলীগুলোই আমরা শেখাই। এগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দুর্দান্ত চলে, আমাদের দেশে অতটা চলে না। কিন্তু আমি গত 10 বছরের বেশি সময় ধরে এটা করে করে আসছি, এবং প্রচুর লোকজন যারা করছে তারা ভীষণ বেনিফিট পাচ্ছে, তারাই নিয়ে এসছে। আমি তো এখানে প্রচার করতেও আসি, লোক নিয়েছে। এখানে যারা আছে, এখানে মোর দেন 60 স্টুডেন্টস আছে, পেরেন্টস, স্টুডেন্টস মিলিয়ে প্রায় 150 জনের মতো আছে, টিচার সব মিলিয়ে। তো সবাই একসাথে আমরা ক্লাস করছি। ওয়েস্ট বেঙ্গলে আমি সমস্ত ডিস্ট্রিক্টে, প্রায় সমস্ত সাব ডিভিশনে এই প্রশিক্ষণ করেছি, কলকাতার বিভিন্ন জায়গায় করেছি, মানে একদম কামাখ্যাগুড়ি, বারোবিশা, আলিপুরদুয়ার, নর্থ বেঙ্গল, ওই জায়গা থেকে শুরু করে এদিকে পুরুলিয়া, অব্দি সব জায়গায় গেছি। সর্বাঙ্গীন বিকাশ কিভাবে ঘটবে বাচ্চাদের, স্টুডেন্ট, পেরেন্টস সবার। কারণ স্টুডেন্টের বিকাশ হলে তো বাবা মায়ের প্রশান্তি আসবে, আনন্দ আসবে। আর সবার সর্বাঙ্গীন বিকাশ, এটার জন্য স্টুডেন্টদের ফোকাস দিই মেমোরি, কনসেন্ট্রেশন, মাইন্ড পাওয়ার, কেরিয়ার ডেভেলপমেন্ট। পেরেন্টসদের ক্ষেত্রে ফোকাস থাকে হেলথ, রিলেশন, কেরিয়ার। বাবা মায়েরও তো কেরিয়ার আছে, সেখানে যেন ভালো করতে পারে। আলটিমেটলি পিস অফ মাইন্ড, হ্যাপিনেস ইজ দ্য আলটিমেট সাকসেস। আমাদের কোর্সের যদি আলটিমেট মোটো থাকে হ্যাপিনেস ক্রিয়েট করা, আর যেটা আমরা সবাই করতে পারি কিছু প্রসেসকে যদি রেগুলার প্র্যাকটিস করি তার মধ্যে দিয়ে।
your name? থ্যাংক ইউ সো মাচ। আমার নাম মতীন্দ্র চন্দ্র দেবনাথ। আমি এই প্রফেশনে অনেক দিন ধরেই আছি, প্রায় 15 বছর ধরে আছি। স্টুডেন্টদেরটা আমি অনেক দিন ধরে করি, এখন বড়দেরটা করি, পেরেন্টস আরো অন্যান্য লোকেদের জন্য, কর্পোরেটের জন্য ওগুলো করি। তবে যখন কেউ ডাকে স্টুডেন্টদের করার জন্য আমি আসি। এখানে মেদিনীপুরে চিররঞ্জন বাবু থেকে শুরু করে আরো অনেকেই ওরা উদ্যোগ নিয়েছেন, আর তার জন্যই আমি এসেছি। অনেক জায়গা থেকে লোকজন এসছে, এখানে পুরুলিয়া থেকে এসছে, শিলিগুড়ির থেকে এসছে, কলকাতা থেকে এসছে, হলদিয়া থেকে এসছে হুগলি থেকে, বর্ধমান থেকে, কত জায়গা থেকে লোকজন এসছে। মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম তো আছি, পূর্ব মেদিনীপুর, সব জায়গা থেকে আছে। থ্যাংক ইউ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।